আসসালামু আলাইকুম। আজকে যেহেতু শুক্রবার আর সোমবার আমাদের এখানে অনেক বড় পানের বাজার বসে। আর পানের বাজারের পাশাপাশি অনেক ধরনের সবজি এবং যাবতীয় যা নিত্য প্রয়োজনীয় প্রয়োজন পড়ে সেগুলোরই বাজার বসে এখানে। আর আজকে আমরা এই বাজারগুলো করতে লেগেছিলাম আমাদের বাড়ির জন্য, অর্থাৎ সবজি থেকে শুরু করে তেল, মাছ, মাংস সবই আমরা কিনেছি আজকের দিনে। আর আজকে যেহেতু জুম্মাবার, এই কারণে সব কিছু কাজগুলো আমাদের খুব দ্রুত করতে হয়েছে, কেননা আমাদের অন্য কাজের পাশাপাশি আজকে এই বাড়তি কাজটা অর্থাৎ বাড়ির জন্য বাজার করতে হয়েছে। আর আমরা যেহেতু আপনারা জানেন যে একটা পানের বরজ ভেঙে ফেলেছি, সেখানে আমরা শাক বুনবো, অর্থাৎ শাক লাগাবো। এই কারণে আমরা আজকে শাকের বীজই কিনতে গিয়েছিলাম, অর্থাৎ বীজ কিনতে গিয়েছিলাম। আর শাকের বীজটাও কিনে নিয়েছি। আশা করি 2-1 দিনের মধ্যে আমরা সেখানে শাকের বীজটা বুনতে পারবো বা রোপণ করতে পারবো। যাই হোক, তারপরে আমরা যেহেতু আমাদের কুলের একটা বাগান আছে, আমরা কুলের বাগানে যে গিয়েছিলাম, আপনারা ভিডিওতে দেখেছেন, সেখানে কুলটা এখনও পাকে নাই বা বড়ই পাকে নাই। এই কারণে আমরা আজকে বাজার থেকে কিনে নিয়েছি খাওয়ার জন্য। যে আমাদের ওইখানে পাকতে পাকতে আমরা এই খাইতে ইচ্ছা করেছিল, এই জন্য আমরা খেলাম। আর পাশাপাশি আমরা ছোটোখাটো কিছু মুখরোচক খাবারও আমরা খেয়েছি আজকে কিনে। তো এর আগে সকালবেলায় আমরা পানের বরজে গিয়েছিলাম পান ভাঙতে, অর্থাৎ হচ্ছে বাজারের জন্য। আপনারা জানেন যে খুব সকালেই এগুলো ভাঙতে হয় বা নিয়ে যেতে হয়, কেননা হাট শুরু হয়ে যায় প্রায় সকাল 8টা বাজে। তো তার আগেই এগুলো কমপ্লিট করে বাজার পর্যন্ত নিয়ে যেতে হয় বিক্রি করার জন্য। যদিও আমাদের বিক্রি করা লাগে না, আমরা আমাদের আঙ্কেলের আড়তে দিয়ে দিই। যা খুব সকালবেলাতে গুছিয়ে এরপরে আমরা চলে গেছিলাম হাঁসের খামারে, অর্থাৎ হাঁসটাও আমাদের সকালবেলায় ছাড়তে হয়, খাবার দিতে হয় এবং ডিমগুলো সংগ্রহ করতে হয়। তো এই কারণে আমরা আসলে মূলত পানটা গুছাই সুন্দর করে আমাদের আঙ্কেলের আড়ত পর্যন্ত পৌঁছাই দিয়ে তারপর আমরা চলে গেছিলাম হাঁসের খামারে। আর হাঁসের খামারে এখন একটু সময় বেশি লাগছে, কেননা আল্লাহর রহমতে এখন ডিমটাও একটু বেশি আসছে এবং হাঁসগুলো সুন্দর করে ছেড়ে খাবারগুলো দিয়ে আবার ঘরটাও একটু টুকটাক পরিষ্কার করা লাগে, লাইট জ্বলে লাইটগুলো অফ করা লাগে এবং হচ্ছে খাবারের পাত্রগুলো একটু ধোয়া লাগে বা পরিষ্কার করা লাগে। পরিষ্কার করে আবার নতুন খাবার দিতে হয়, এই কারণে একটু সময় লেগে যায় বা সময় ব্যয় হয়। এই কারণে আমরা আগের থেকে একটু কম সময় পাই। আর যদিও আগের থেকে একটু বেলাটা বড় হয়েছে, আমাদেরও কাজ করতে সুবিধা হচ্ছে। যখন আর কিছুদিন গেলে আরও একটু কাজ করতে সুবিধা হবে, তখন বেলাটা আরও বড় হয়ে যাবে। আজকের মধ্যে এটুকুই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।